মাগো, পকেটে টাকা থাকলে 10,000 টাকা দিয়ে গুরুকে প্রণাম করা খুব সহজ। 1000 কোটি টাকার মালিক হলে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করা খুবই সহজ। কিন্তু জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, এই এত বড় প্রতিজ্ঞা কে করবে? কোনোদিন কেউ করতে পারবে না। কিন্তু সুদামা প্রতিজ্ঞা করলে, এত বড় প্রতিজ্ঞা করে সুদামা যখন বাড়িতে আসলেন, সুদামার মা সুদামাকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে স্নান করিয়ে দিলেন। ও মায়েরা, ছেলে যদি মানুষ হয়ে মায়ের কোলে এসে ধরা দেয় না, যে কোনো ছেলের মা তাকে জড়িয়ে ধরে কিন্তু কাঁদে। কেন জানেন? কোনো বাচ্চা ছেলে ছুটে এসে মায়ের কোলে ঝাপটে পড়ে যদি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আমি স্কুলে গেছিলাম, আমি ভালো রেজাল্ট করেছি, আমার এই নম্বর হয়েছে, আমি সবার থেকে সেরা নম্বর পেয়েছি, এইরকম ছেলে যদি ছুটে গিয়ে তার বাবাকে শোনায় বা মাকে শোনায়, দেখবেন মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, পাগলের মতো কাঁদতে থাকে। কারণ কোনো বাবা, কোনো মা যদি তার নিজের জন্ম দেওয়া ছেলে মানুষ হয়, আনন্দে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে তাকে স্নান করিয়ে দেয়। এটা দুঃখের কান্না নয়, এটা একান্তভাবে পরমানন্দের কান্না। সুদামা যখনই মায়ের কোলে ধরা দিয়েছে, সুদামার মা কাঁদছেন, সুদামার বাবাও তাকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখতে দেখতে কটা দিন গেল, একদিন সুদামার বিবাহের ব্যবস্থা করলেন। কিন্তু মা, দুঃখটা কোথায় দেখুন, সুদামার বিবাহ যেদিন দিলেন তার কটা মাস পরে সুদামার মা, সুদামার বাবা এক এক করে মৃত্যুবরণ করলেন। সুদামার বিবাহের কমাস পরে যে মা চলে যাবে সেটা সুদামা বুঝতে পারে না। বৌমা এসেছে তার কটা মাস পরে যে নিজের বাবা বিদায় নেবে সেটা সুদামা বুঝতে পারে না। কিন্তু আরো দুঃখের বিষয়, মা চলে যাবার পরে, বাবা চলে যাবার পরে সুদামার জীবনে নেমে এলো চরম অভাব, দুঃখ। সুদামার বাবা যে বাড়িটা তৈরি করে দিয়ে গেছিল সেই বাড়িটা বিক্রি করে দিল সুদামা। যত জমি জায়গা ছিল সুদামা বিক্রি করে দিলে। সুদামার জন্য দামি দামি সোনার গয়নাগাটি ছিল, সেইগুলো সুদামা বিক্রি করে দিল। শেষে নিঃস্ব হয়ে গিয়ে রাস্তার ধারে গিয়ে তালপাতার কুড়ে ঘর তৈরি করে, খড়ের চাল তৈরি করে, বাঁশের জানালা দরজা করে সেইখানে তার নূতন স্ত্রীকে স্থান দিলেন। সুদামা স্ত্রীর নাম হলো কুচেলা দেবী। মাগো, কুচেলা দেবীকে বিবাহ করে তালপাতার ঘরের মধ্যে রেখেছেন। মাগা, মা, যারা পতিব্রতা নারী হয় তারা তালপাতার কুঁড়ে ঘরকে তালপাতারও মনে করে না, তারা সেটা রাজপ্রাসাদ মনে করেন। দেখতে দেখতে যখন কটা মাস কেটে যায়, একদিনকে সুদামার স্ত্রী নিজে থেকেই সুদামার পা দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী, স্বামী, আমি কয়েকটা দিন আপনার মুখের দিকে, চোখের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি আপনি বোধহয় আমার জন্য খুব চিন্তায় আছেন। তবে স্বামী, একটা কথা বলি, আপনি কি চিন্তা করেন সেটাও আমি বুঝতে পারছি। বাড়ি গাড়ি চলে গেছে, সোনাদানা চলে গেছে, ভিখারি হয়ে গেছি, তো তালপাতার কুঁড়ে ঘরে আছি বলে বোধহয় আপনি কষ্ট পাচ্ছেন, তাই না স্বামী? একটা কথা বলি স্বামী, আপনি যদি আমাকে ভালোবাসা দেন, স্বামীর পবিত্র ভালোবাসা যদি আমি পাই, আমি এই কুঁড়ে ঘরকে আমি আমার রাজপ্রাসাদ বলে মনে করব। স্বামী, আপনি কিছু মনে করবেন না। আপনি যা খাবেন আমি তাই খাবো, আপনি যে ঘরে থাকবেন আমি সেই ঘরেই থাকবো। এই বলে মা, বুদ্ধিমতী কুচেলা, পতিব্রতা নারী কুচেলা স্বামীর ভালোবাসায় স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে দেখেন। একটা কথা বলি মা, যারা স্বামীকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসেন, তারা স্বামীকে ব্যথা দিয়ে কথা বললে, স্বামী যদি স্ত্রীর কথা শুনে কাঁদতে গিয়ে চোখ থেকে 2 ফোঁটা জল গড়ায়, ওই 2 ফোঁটা জল গড়ানোর সাথে সাথে স্ত্রীর চোখ দিয়ে 200 ফোঁটা জল গড়িয়ে যায়। এটা হলো ভালোবাসার প্রতিদান।
কুচেলা দেবী স্বামীকে যা ভালোবাসে তার থেকে নিজেকে অতটা ভালোবাসে না। কোনোদিন স্বামীর চোখে চোখ রেখে কথাই বলে না, কোনোদিন বাজে ভাষায় কোনোদিন কথা বলে না, কোনোদিন ফ্যান খায়, শুকনো মুড়ি খায়, পান্তা ভাত খায়, তাতেও কোনো দুঃখ করে না। কিন্তু আজকে কুচেলা দেবী স্বামীকে একটু রেগে গিয়ে কথা বললেন, রেগে গেলেন। একদিনকে সকাল বেলায় স্নান টান সেরে এসে মন্দিরে যাবে, এমন সময় কুচেলা দেবীর মাথাটা একটু গরম হয়ে গেল। আসলে মা, অভাব থাকা ভালো, কিন্তু অভাব যখন অতিরিক্ত মাত্রায় ছুঁয়ে যায় না, তখন স্বভাবটাও কিছুটা নষ্ট হয়ে যায়। সাধারণত ভাবে কোনো স্ত্রী স্বামীকে দুম করে বাজে কথা বলতে চায় না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে এসেছে অভাবের জ্বালায়। আজকে সকালবেলায় কুচেলা দেবী একটু রেগে গিয়ে, স্বামীকে বলতে চায় না কিন্তু বলে ফেলেছেন, স্বামীর সামনে গিয়ে বলছে, স্বামী, আমি শুনেছি যে বাড়িতে কৃষ্ণের নাম চলে, যে বাড়িতে কৃষ্ণের সেবা চলে, সেই বাড়িতে নাকি অভাব হয় না, সেই বাড়িতে নাকি টাকা পয়সা সোনা দানা খাওয়া দাওয়া কোনো কিছু নাকি অভাব হয় না। তো স্বামী, শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, আর সে নাকি রাজা, তো একটু কষ্ট করে যাও না বন্ধুর কাছে, তাহলে তোমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী, সঙ্গে সঙ্গে সুদামা কুচেলার দিকে তাকিয়ে বলল, কুচেলা, কি বলছো? তুমি কি বলছো? কুচেলা, ছোট্টবেলায় আমার মা আমাকে সোনা দানা গয়না কাটি দিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণের কাছে পাঠিয়ে দিত, আর আমি আমার ভাই কানাইয়ের মুখের এঁঠো খেতে গিয়ে আমার গয়নাগুলো তাকে দিয়ে দিতাম। আর আজকে আমি অভাবের জ্বালাই পড়ে আমার সেই ভালোবাসার সখা কানাইকে আমি গিয়ে হাত বাড়িয়ে টাকা চাইব? কুচেলা, এ তুমি কি বলছো? আমি খেতে না পেয়ে মরে গেলে আমার ভাই কানাইকে কিচ্ছু বলবো? কিন্তু মায়েরা, ওই যে বললাম, হাজার হোক কুচেলা দেবী তো স্বামীকে ভালোবাসে। যেই দেখলো যে স্বামী কাঁদতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে কুচেলা দেবী চোখের জলটা মুছিয়ে নিয়ে আর কথাটাকে ঘুরিয়ে দিয়ে স্বামীর হাত দুটো ধরে বলছে, স্বামী, আপনি কিছু মনে করবেন না, আসলে না আমি ওইভাবে বলতে চাই না। আসলে আমি বলতে চাইছিলাম কি, আপনি অনেক দিন আপনার ভাই কানাইকে দেখেননি, আপনার মনটা খুব মানে চঞ্চল হয়ে উঠেছে। এই জন্য আমি বলতে চাইছিলাম, আপনি বরং ভাই কানাইকে শুধু দেখে চলে আসুন। না 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 না, আপনি অভাবের কথা বলতে হবে না। আপনার ঘরে যে টাকা পয়সা নেই, আপনি যে বাবার জমি জায়গা বিক্রি করে দিয়েছেন, আমাকে যে তালপাতার ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আমি যে ফ্যান মুড়ি খেয়ে দিন কাটাই, এসব বলতে হবে না স্বামী। আপনার ভাই কানাই যদি জিজ্ঞেস করে, আপনি বলবেন আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। স্বামী, সংসারে যদি শান্তি থাকে, টাকা পয়সার অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আপনি যান। কুচেলা, তুমি ঠিক বলেছ। এই এতক্ষণে যে কথাটি বললে, তুমি ঠিক কথা বললে। আমি এই কয়েকটা দিন কেন জানি না, মাঝ রাত্রিতে আমার ভাই কানাইয়ের কথা মনে করে গিয়ে বুকের ভেতরটা যেন খা খা করে ওঠে। কবে যাবেন স্বামী? যাব তো, কিন্তু আবার কিন্তু কি, আপনি চলে যান। কুচেলা, প্রত্যেক দিন কোনো আত্মীয় যদি কোনো আত্মীয়ের বাড়িতে যায়, কোনো কিছু নিয়ে না গেলেও কিচ্ছু এসে যায় না, কিন্তু 10 বছর ছাড়া 20 বছরও ছাড়া যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, হাতে করে যদি কোনো কিছু না নিয়ে যায়, ভদ্রতা থাকে কি? কুচেলা, আমার তো টাকা পয়সা কিচ্ছু নেই। তাই কুচেলা,
তুমি যদি কিছু এনে দিতে আমার ভাই কানাইয়ের জন্য, তাহলে অন্তত হাসি মুখে সেটা নিয়ে আমি ভাই কানাইয়ের কাছে গিয়ে দাঁড়াতাম। যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, মায়েরা দেখুন, উপায়ন মানে উপহার। স্বামী স্ত্রী দুইজনেই যদি ভক্ত না হয়, সেখানে ভগবানের জন্য সেবা হবে কি করে? যে কুচেলা দেবী একটু আগে অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামীকে কটূক্তি করলেন, আজকে সেই কুচেলা দেবী দেখুন হঠাৎ পরিবর্তন হয়ে কি ঘটনা ঘটাচ্ছে। আজকে স্বামী বলছেন, মানে সুদামা বলছেন, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে দিতে পারি দ্বারকায় গমন, আরে তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। এই দাঁড়াও 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 স্বামী, আমি আবার ভাই কানাইয়ের জন্য কি দেব? যা কিছু যা ইচ্ছা তোমার যেটা মনে হয় সেটাই দেবে। আর আমার ভাই কানাইয়ের মনটা কিরকম জানো? জানো গিন্নি, আমার ভাই কানাইয়ের মনটা এরকম, তাকে ভালোবেসে বিরাট কিছু দিতে লাগবে না। এইবার সেই বুদ্ধিমতী কুচেলা সঙ্গে সঙ্গে স্বামীর কথা মতো দাঁড়ে দাঁড়ে গিয়ে চার দাঁড়ে ওই গ্রামের চার পাড়ায় চারজন বৈষ্ণব মায়ের হাত থেকে 4 মুঠো চিড়ে তুলে নিয়ে সুদামার হাতে দিলেন, এবং মা সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুদামা সুন্দর করে একটা পুটলি তৈরি করে কৃষ্ণের জন্য গেলেন। এবার কৃষ্ণের দ্বারে গিয়ে যখন দরজার সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দারোয়ান সেই সুদামাকে নিয়ে কৃষ্ণের কাছে, এবং কৃষ্ণ দেখা মাত্র সুদামাকে দুটো বাহু বাড়িয়ে টেনে নিলেন, এবং সুদামাকে যে সিংহাসনে তিনি নিজে বসেন সেই সিংহাসনে সুদামাকে গিয়ে বসালেন। এবং সুদামাকে বসানোর পরে বলছে, এই সুদামা, সুদামা তুই যে আমার কাছে এতগুলো বছর পরে আসবি সেটা তো ভাবতে পারি না, আয় 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 আমার সিংহাসনে বসবি চল। এই বলে সুদামাকে টেনে নিয়ে সোনার সিংহাসনে বসিয়ে দিয়ে, রুক্মিণী একটা সোনার থালা নিয়ে আসবে তো, আর সোনার কলসি করে জল নিয়ে আসবে। এইবারে কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে বিছিয়ে দিলেন। মায়েরা দেখুন, ভগবান আর ভক্তের সঙ্গে সেবা কে কাকে করে দেখুন। সুদামাকে সিংহাসনে বসিয়েছেন, কৃষ্ণ মাটিতে বসেছেন, সোনার পাত্রের মধ্যে সুদামার পা রেখেছে, চরণ রেখেছে, আর সোনার কলসেই করে সুদামার চরণ ধুয়ে দিয়ে সেই চরণ ধৌত করা জল কৃষ্ণ স্বয়ং নিজে পান করলেন। এবং মায়েরা পান করলেন শুধু তা নয়, সেই জল পান ওই রাজপ্রাসাদের হাজার হাজার মানুষ এবং কৃষ্ণের স্ত্রীগণ তারাও পান করলেন। এইবার কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, সুদামা, হে সুদামা, বৃন্দাবন থেকে আমার জন্য কিছু আনিসনি? এ কথা যেই বলল, সুদামার মাথাটা নিচু হয়ে গেল। কারণ কৃষ্ণ রাজা, আর রাজার জন্য সামান্য 4 মুঠো চিড়ে, এটা তো মুখে বলার বিষয় নয়, তাই মাথা নিচু করে নিয়েছেন। কিন্তু কতক্ষণ লুকিয়ে থাকবে? কৃষ্ণ জোর করে সুদামাকে টেনে নিয়ে যখন আলিঙ্গন করে জড়িয়ে ধরতে গেল, সুদামা যে 4 মুঠো চিড়েটা পুটলি তৈরি করে বগল দাবায় লুকিয়ে রেখেছিল, সেই পুটলি প্রকাশ পেয়ে গেল।
এবং জোর করে কৃষ্ণ টেনে নিয়ে পুটলি খুলে দেখছে সুন্দর করে জল দিয়ে নরম করে ভেজানো চিঁড়ে প্রসাদ। তখন কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা তুই আমার জন্য এত ভালোবাসিস, আমি অবাক হয়ে যাই। যেদিন গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম, তুই আমার সামনে গিয়ে বাম হাতে কোড়ে আঙুলে গিরি গোবর্ধন তুলে ধরেছিলাম, তুই গরু টানানো লাঠি দিয়ে সেটা ঠেকা দিয়েছিলিস, ব্যাকুল প্রাণে কেঁদেছিলিস আমার কষ্ট দেখে। আর আজকে তুই, আমি রাজা হয়েছি, শুকনো চিড়ে খেতে গেলে যাতে গাল ছড়ে না যায়, মুখের ভেতরটা ছড়ে না যায়, তার জন্য তুই জল দিয়ে নরম করে ভিজিয়ে নিয়ে এসেছিস মুখের স্বাদ ফেরানোর জন্য। তখন সুদামা বলে, কানাই আমি জল দিয়ে ভিজিয়ে আনি না, আমি শুধু আমার স্ত্রী 4 মুঠো চিড়ে ভিক্ষা করে আমার হাতে যেই দিল, আমি ওই 4 মুঠো চিড়ে নিয়ে শুধু যেই ভাবলাম যে আমি তোর কাছে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে কৃষ্ণের মুখে যশোদা দেবী খাবার তুলে দিতে গিয়ে তার হাত কেঁপে যেত, যে কৃষ্ণের মুখে শ্রীদাম সুদাম ফল দিতে গিয়ে তাদের দেহ তুলে যেত, আর আজকে সেই কৃষ্ণের জন্য চিড়ে দেব, এ কথা ভাবতে ভাবতে চোখ থেকে জল এসে আমার এই চিড়ে ভিজে গেছে। তখন কৃষ্ণ বললেন, এই যে আজকে কীর্তনের শেষে কালকে প্রসাদ হবে, এই যে মাটির মালসাই চিড়ে গুড় বাতাসা, এটা কেন হলো? এই আজকের দিন থেকে এলো। যখন কৃষ্ণ বুঝলেন যে সুদামা চোখের জলে ভিজিয়ে নিয়ে এসেছেন, কৃষ্ণ ওই ক্ষণে 4 মুঠোর 1 মুঠো খেয়ে নিয়ে 3 মুঠো বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামাকে বলল, সুদামা দুঃখ করিস না, আমি কথা দিলাম, আজকের এই 4 মুঠো চিড়ে 1 মুঠো মুখে তুলে দিলাম, আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে যখন কলির মানুষ আমাকে প্রসাদ নিবেদন করবে, আমি কথা দিলাম সেদিন কলির মানুষের কিচ্ছু করতে লাগবে না, পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করে চিড়ে গুড় বাতাসা সাজিয়ে কোনো কিছু দিতে না পেরে মাটির মালসাই যদি প্রসাদ সাজিয়ে তাতে 2টো তুলসী পত্র দিয়ে কিছুই দিতে পারলাম না বলে কাঁদতে পারে, আমি কথা দিলাম হাত বাড়িয়ে সেই চিড়ে প্রসাদ আমি গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের দিন থেকে এই চিড়ে প্রসাদের চল শুরু হয়েছিল। সেই যে কথা দিয়েছিল কৃষ্ণ যে আমাকে কলির মানুষকে কিছু দিতে লাগবে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে যাওয়া মাত্র কলির মানুষ মাটির মালসাই চিড়ে গুড় বাতাসা সাজালে আমি হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করব। তাই মায়েরা, কলিযুগে যদি জমিদার, কলিযুগে যদি কোনো জমিদারের বাড়িতেও কীর্তন হয়, সে কিন্তু সোনার পাত্রে প্রভুকে ভোগ দিতে পারবে না, তাকে কুমোর বাড়ি থেকে মাটির মালসা নিয়ে এসে প্রসাদ সাজাতে হবে। এইভাবে চিড়ে গুড় বাতাসা সাজিয়ে প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদ নারদ মুনি পর্যন্ত পেল, সেই প্রসাদ ভোলানাথ পর্যন্ত পেল, কিন্তু দুর্গা দেবী পেল না। তাই দুর্গা দেবী মনের দুঃখে বলে উঠেছিলেন সেই দাপরে যে আমি যেহেতু দাপর যুগে সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হলাম, তাই এই যুগে দাঁড়িয়ে কথা দিলাম আগামী কলিযুগে পুরীর মন্দিরে যেদিনকে জগন্নাথের প্রসাদ হবে, প্রথম ভোগের হাঁড়ি আমাকে দিতে হবে, তারপরে জগবাসী পাবে। তাই পুরীর মন্দিরে যারা গিয়েছেন দেখবেন, পুরীর মন্দিরের প্রথম যে ভোগের হাঁড়ি সেটা কিন্তু যোগ মায়ার কাছেই যায়। জগন্নাথের যেটা ভোগের হাঁড়ি সেটা যোগ মায়ের কাছেই যায়। তারপরে সেই প্রসাদ আপনারা তো জানেন পয়সা দিয়ে জগন্নাথের প্রসাদ বিক্রি পর্যন্ত হয় পুরীর মন্দিরে। আর পুরীর মন্দির এমন একটি মন্দির যেখানে সারা পৃথিবীতে একাদশীর দিনে চাল ফুটিয়ে অন্ন হয় না, কিন্তু একটা মাত্র ধাম যেখানে পুরীর মন্দির, যেখানে একাদশীর দিনেও অন্ন প্রসাদ হয়, সেটা অন্য কোথাও হয় না। তা মায়েরা, এইভাবে জগন্নাথের প্রসাদ হয়। তাই আজকে সকল কিছু বোঝাপড়া হয়ে যাবার পরে এইবার সুদামা বলছে, কানাই আমায় বিদায় দে, আমি বাড়ি যাই। যখনই বলেছে বিদায় দে, তখন সুদামার চোখে জল নয়, কৃষ্ণের চোখে জল এসে গেল। কেন না, কৃষ্ণ চিন্তা করলেন যে সুদামার সংসারে কতটা দুঃখ আমি ছাড়া কেউ জানে না। মায়েরা,
সংসারে কার কি হচ্ছে কেউ না জানুক, ভগবান কৃষ্ণ কিন্তু জানেন। ওমা, আপনি কতগুলো দিন কি খেয়েছেন, কতগুলো দিন না খেয়েছেন, সেটা কৃষ্ণকে লুকিয়ে কিছু করতে পারবেন না। আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্নও দেখেন, ওই স্বপ্নটাও কিন্তু কৃষ্ণের ইচ্ছে ছাড়া হতে পারে না। পৃথিবীতে যদি একটা গাছের পাতাও নড়ে, সেটা কৃষ্ণের ইচ্ছে ছাড়া হয় না। তা মাগো, সুদামার সংসারে কতটা অভাব, সুদামার স্ত্রী অভাবে পড়ে কি কথাগুলো তার স্বামীকে বলেছিলেন, এটা কৃষ্ণের আলাদা করে জানার সময় দিতে হয় না। তিনি পরম ব্রহ্ম, তিনি সচ্চিদানন্দ, তিনি সবই জানেন। তাই জন্য সুদামা যখন নিজে মুখে বলল না, কৃষ্ণ তখন বলল, সুদামা তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে সব জানবে। এই বলে সুদামা যখন বিদায় নিয়ে বাড়ি আসছেন, দেখলেন বিদায় গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজকে অন্ধকারে পড়ে থাকলে, ভগবানের কৃপা থাকলে যেমন আলোর পথ দেখা যায়, তেমনি সমস্ত কিছু হারিয়ে সুদামা কৃষ্ণচরণে গিয়ে কৃষ্ণের কৃপা লাভ করে সেই অন্ধকারে পড়ে থাকা মানুষ যেমন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে উদ্ধারের জন্য, আধার জামি একা আমি খুঁজে বেড়াই শুধু তোমাকে পাগলের মতো, তুমি পার করে দিলেই পার হয়ে যাওয়া যায়। আজকে তিনি পারের কর্তা কৃষ্ণ, আর সুদামা আমরা আজকে সবাই ভিখারির আসনে বসে আছি। তিনি যদি দয়া করে কাউকে পার করে দেন, পার হয়ে যায়। এই বলে সুদামা যখন বাড়িতে আসলেন, মায়েরা, সুদামা বাড়িতে এসে দেখলো তালপাতার কুড়ে ঘরটা কোনো বিদেশ থেকে রাজা এসে বোধহয় ভেঙে দিয়েছে। তালপাতার কুড়ে ঘর ভাঙা, বিরাট একটি রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের ভেতর থেকে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে বাইরে চলে আসছেন সেই সুদামার স্ত্রী কুচেলা দেবী। সুদামা জিজ্ঞেস করলেন, এ কি কুচেলা, এ তোমার কি রূপ? তখন কুচেলা দেবী বলছেন, স্বামী, স্বামী গো, যেদিন কি আপনি আমাকে ঘরের মধ্যে একা রেখে দিয়ে বিদায় নিলেন, তার পরের দিনে বিশ্বকর্মা এসে এত সুন্দর একটি রাজপ্রাসাদ তৈরি করলেন। স্বয়ং কুবের এসে ধনরত্ন উজাড় করে দিলেন এবং লক্ষ্মী দেবী এসে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। এইভাবে কৃষ্ণ আর সুদামা, কৃষ্ণের কাছ থেকে সুদামা বিদায় নিয়ে বাড়িতে আসার পরে ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হতে পারে। আমরা প্রাকৃত জগতের মালিক হলেও অপ্রাকৃত জগতের মালিক আমরা হতে পারি না। অপ্রাকৃত জগতের মালিক হতে গেলে কৃষ্ণকে সঙ্গে নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে সুদামার ঘটনা আমরা শুনলাম, এই সুদামা সত্যযুগে 4 নারায়ণের মধ্যে এক নারায়ণ ছিলেন। সত্যযুগে নারায়ণ ঠাকুর একজন ছিলেন না, 4 জন ছিলেন। বৈকুণ্ঠ লোক একটি, কিন্তু দরজা ছিল 4টে, এবং চারদিকে 4 নারায়ণের মূর্তি ছিল। নারায়ণ 4 জন, একজনের নাম বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম হলো অনিরুদ্ধ। এটা হলো 4 বিষ্ণুর নাম। এবার সেই 4 বিষ্ণু যখন ত্রেতাযুগে আসলো, তখন বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। এইবার দেখুন, 4 নারায়ণের মধ্যে যিনি প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্নই হয়ে গেল ত্রেতাযুগে ভরত, আর সেই ভরতই হলো দাপর যুগের প্রিয় বন্ধু সুদামা। ভরতের মতন তো ভাই হয় না মা। ও মায়েরা, ভরতের মতো ভাই যদি কোনো সংসারে একটা জন্ম নেয়, আমরা অনেক দেখেছি, কোনো কোনো পরিবারে দেখবেন 5টা করে বাবার ছেলে থাকে, 10টা করেও ছেলে থাকে। এখন যদিও একটা সন্তানই যথেষ্ট, কিন্তু এককালে 6টা 7টা 8টা করে মায়েদের ছেলে মেয়েরা হতো। আমার নিজেরই, আমার বাবার আমরা 3 সন্তান, আমরা 3 সন্তান। তা কোনো পরিবারে দেখবেন 10টা পর্যন্ত সন্তান ছিল, কিন্তু সন্তানের 10টা 8টা করে সন্তান থাকলেও সংসার কিন্তু ভাঙতো না। 51বর্তী পরিবার,
ভাঙে কখন? বাইরের যদি একটা ছোট্ট বাতাস এসে ঢুকে যায়, কোনো নারদের গুঞ্জন যদি কোনো সংসারে এসে যায়, সেই সংসার ভেঙে তন্ন তন্ন হয়ে যায়। আজকে শুনুন মা, রামের বনবাস হয়েছিল এটা আপনারা জানেন, কিন্তু রামের বনবাস হতো না যদি রামের পাশে রামের ভাই ভরত দাঁড়িয়ে থাকতেন। ভরত যদি বাড়িতে থাকতো, কারোর বাবার ক্ষমতা ছিল না রামকে বনবাস করতে পারে। কিন্তু দুঃখটা ওখানে, যেদিনকে ঘটনাটি ঘটেছিল সেদিন ভরত মামার বাড়িতে ছিলেন। এত ঘটনা ঘটে গেল, ভরত কিচ্ছু জানে না। ভরত জানলো কখন? যেদিন বাবার মৃত্যু সংবাদ কানে পেল। মায়েরা, রাজা দশরথের, দাঁড়ান, রামের বাবার নাম হচ্ছে কি? রাজা দশরথ। দশরথের কয়জন স্ত্রী? রাজা দশরথের কটি স্ত্রী? 3 জন। আচ্ছা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, তাই তো? না, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী রাজা দশরথের স্ত্রী, এটা মিথ্যে নয়, কিন্তু ওনার 3 জন স্ত্রী কিন্তু শেষ নয়। ওনার টোটাল স্ত্রী 750 জন। 750 জন ছিল রাজা দশরথের স্ত্রী। তার মধ্যে 3 জনকে তিনি প্রধান আসনে বসিয়ে রেখেছিলেন। এবার আপনারা বলতে পারেন ওই 3 জন প্রধান হলো কেন? না, তার কারণটা হলো 750 স্ত্রীর মধ্যে 3 জনকে আলাদা আসনে রেখেছিলেন এই কারণ, কৌশল্যা ছিল সব থেকে বেশি ন্যায়পরায়ণা, সুমিত্রা ছিল সব থেকে বেশি সুন্দরী, আর কৈকেয়ী ছিল সব থেকে বেশি সেবা পরায়ণা। মানে স্বামীর সেবা করতে করতে যদি প্রাণ চলে যায় তাও ভালো, এটা কৈকেয়ী করতো, কিন্তু আর কেউ করতো না। কিন্তু মা, ওই কৈকেয়ী একদিন স্বামী সেবা করতে যে রূপটা দেখিয়েছিল জগতের মাটিতে, যেটা 750 স্ত্রীর মধ্যে যেটা কেউ কোনোদিন করতে পারেন। শোনুন মায়েদের একটা কথা বলি। একদিনকে রাজা দশরথের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ভয়ঙ্কর পুঁজ রক্ত গলিত ফোঁড়া, যার দুর্গন্ধে রাজবাড়িতে কেউ রাত্রির কাটাতে পারে না। কিন্তু কবিরাজ ঠাকুর এসে বলেছিল, যদি তোমাদের কোনো প্রিয়জন তোমাদের স্বামীর এই দুর্গন্ধ গলিত পুঁজ রক্ত ফোঁড়াকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে লালা লাগিয়ে বাইরে বার করে দিতে পারে, পুঁজ রক্তগুলো, আর লালাটা ভেতরে লাগিয়ে দিতে পারে, তাহলে এই ফোঁড়াটা সারলেও সারতে পারে। কিন্তু এটা কেউ করলো না, নাকে চাপা দিয়ে বেরিয়ে গেল। কৈকেয়ী সেটা করেছিলেন। অবশেষে কৈকেয়ী এত সেবা করার পরে, এত সেবা করার পর যখন কৈকেয়ী রাজা দশরথের মন কিনে নিলেন, তখন কৈকেয়ীর মনে বিষ ঢালা শুরু করে দিলেন কৈকেয়ীর দাসী মন্থরা। মন্থরাই সর্বনাশটি করলেন। যেদিনকে রাম রাজা হবে বলে রামচন্দ্র, রাজা দশরথ অধিবাস করলেন রামের, যে রামচন্দ্র রাজা হবে, অভিষেক করলেন, সেদিনকে কৈকেয়ী একটা কাণ্ড ঘটিয়েছিলেন। রামের অভিষেক হচ্ছে, রাম রাজা হবে, কৈকেয়ী একটা কাল ঘটালো। কৈকেয়ী সেই দিন যে কথাটি বলেছিলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে রামচন্দ্র বনবাস হয়েছিল। রামের বনবাস 14 বৎসরের জন্য তিনি বাড়ি ছাড়া হবেন। একথা শোনার সঙ্গে সঙ্গে রাম যখন বেরিয়ে যাচ্ছে, তখন রামের নিজের জন্ম দেওয়া মা কৌশল্যা গিয়ে 1 বাটি দুধ হালকা গরম করে রামের মুখের সামনে ধরেছিল। কিন্তু মা, রামের মুখের সামনে তার মা দুধ খেতে ধরেছেন, কিন্তু কৈকেয়ী সেটা সহ্য করতে পারল না বলে ছুটে গিয়ে তার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিয়েছিলেন। কিন্তু রাম বনে চলে গেল। 14 বছর পরে রাম ফিরে এলো। 14 বৎসর পরে ফিরে এসে রাম যখন কৈকেয়ীকে প্রণাম করে মিষ্টি করে মা বলে ডাকলো, সেদিন কৈকেয়ী রামকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, রাম, তোর মতন ছেলে আমায় কথা দে বাবা, আমি যেন পরের জন্মে আমার এই পেটে ধরতে পারি।
কারণ যে ছেলের মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম সেই ছেলে বোধহয় আমার প্রতিশোধ নেবে, কিন্তু তুই তোর মা কৌশল্যাকে মা আগে না বলে আমি তোর সৎ মা, তুই আমার পায়ে ধরলি, মা বললি, আমি যেন তোকে এই গর্ভে ধরতে পারি। সেদিন রাম বলেছিল, মা আমি কথা দিলাম আগামী জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্ম নেব আমি তোমার গর্ভেই জন্ম নেব, কিন্তু এটাও বলে রাখলাম তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান আমি করব না। কারণ যে মা সন্তানের মুখ থেকে একবার দুধের বাটি ফেলে দিয়ে আনন্দ করে, সেই মায়ের জীবনে কোনো জন্মে ক্ষমতা হবে না সন্তানকে দুগ্ধপান করানোর। তাই সেই কইকেই পরের জন্মে হয়েছিল কৃষ্ণের মা দেবকী, কিন্তু তার দুধ খায়নি। আর যেহেতু এখানে রাম বনে চলে গেল, 14 বছর পরে পরাজিত হয়ে ফিরে আসবে, তখন ইতিমধ্যেই কিন্তু রাজা দশরথের মৃত্যু হয়েছিল। এবার এই যে মৃত্যু সংবাদ, এটা যখন ভরতের কাছে গেল, তখন ভরত ছুটে এসে দেখল দাদার বনবাস। এই হলো ঘটনা মায়েরা। এই যে আজকে ভরত, এই যে ভরত যিনি দাদার জন্য পাগল, সেই ভরত পরের জন্মে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। শোনেন, সত্যযুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে যিনি সত্যযুগে যিনি প্রদ্যুম্ন, ত্রেতা যুগে যিনি ভরত, দাপর যুগে তিনিই হলেন কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। আর সেই সুদামা কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে আপনাদের কাছে আমি 4 যুগের সুদামার বর্ণনা দিলাম। সত্যযুগে নারায়ণের একজন, ত্রেতা যুগে 4 ভাইদের মধ্যে একজন, দাপর যুগে 24 জন বন্ধুর মধ্যে একজন, আর কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে একজন, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। এবং যশোর জেলায় আপনারা যদি এখনো যান বাংলাদেশে, সেই যশোর জেলায় তার আশ্রম দেখতে পাবেন। আমরা 4 যুগের সুদামার বিবরণ জানতে পারলাম। এইভাবে কৃষ্ণ আর সুদামার সঙ্গে তার মহামিলন হলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা ভগবান কৃষ্ণকে দেখলাম, তিনি বিভিন্ন রূপে লীলা করেছিলেন, একদিকে দ্বারকায়, একদিকে মথুরায়, কিন্তু বৃন্দাবনে তিনি যেদিন লীলা করেছিলেন সেদিন শুধু বাঁশির সুরেই মনকে দুলিয়ে দিয়েছিলেন। কেমন করে? ও বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, আর বেজনা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, ও বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ও হরি কালারে, হরি হরি বাঁশি ওরে কালার বাঁশি।
বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি রে বাঁশি বাঁশি রে কোনে বাঝারে ছিলা বাঁশি রে কোন বাজারে ছিলাবাসি রে যদি সেই ঝাড়ে নাগাল পাই, যদি সেই ঝাড়ে নাগাল পাই, ঝাড়ে ডালে মূলে উপাড়িয়া উপারিয়া দিতাম সাগরে ভাসাইয়া রে ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালার হরি বল হরি বল। ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাসি বাসি রে বাঁশি এইভাবে আসতে যখন বাঁশি বেজে উঠল, বাঁশির সুরে সবাই এক এক করে এক জায়গায় একত্রিত হইল। ও মায়েরা, বাঁশির সুর শুনে সবাই যে যেখানে ছড়িয়েছিল সকাল থেকে, যাকে যেখানে ছড়িয়ে রেখেছিলেন ভগবান, বাঁশির সুর বাজা মাত্র যে যার সঠিক জায়গায় চলে এলো। কিন্তু একজন আসতে পারল না। সদ্যজাত শিশুকে যদি কোথাও অন্য ঘরে কেউ শুইয়ে দিয়ে আসে, সে কি একা একা আসতে পারে? সম্ভব নয়। তা ভগবান কৃষ্ণ আজকের দিনে একটা সদ্যজাত শিশু, যেটা হলো একটা ছোট্ট বাছুরি, সেই বাছুরিটাকে একটা কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়ে দুটো কানে মিষ্টি মিষ্টি করে কৃষ্ণ বলে এসেছিল, ওরে বাছুরি, এই দি কদম গাছের তলায় তোকে আমি বসিয়ে রেখে দিয়ে গেলাম, তুই কদম গাছের তলা ছেড়ে বাইরের দিকে যেন যাস না। যাবি না কোনোদিন? তুই ছোট্ট, তুই শিশু, কিচ্ছু জানিস না। যখন বিকেল বেলা সময় হবে, আমি তোর নাম ধরে শুধু একবার বাঁশি বাজাবো, তখন তুই চলে আসবি। কিন্তু মা, অবাধ্য বাছুরি কদম গাছের তলা ছেড়ে ছেড়ে যেই না এক পা করে একটু দূরে গেছে, দেখে কি সুন্দর মিষ্টি ঘাস, আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস। মিষ্টি ঘাসের লোভে 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 ওই ছোট্ট বাছুরি একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। শোনুন মা, গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এখানে বিকেল বেলায় সন্ধ্যার সময় যেই কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলি রে মঙ্গলি মঙ্গলি মায়েরা শোনেন শোনেন, যখনই বাঁশির সুরে মিষ্টি করে মঙ্গলি নামটা বেজে উঠল, মঙ্গলি তো ঘাস খেতে খেতে মাথা নিচু হয়ে খাচ্ছে আর আস্বাদন করছে, তার তো খেয়াল নেই।
যেই তার নাম ধরে বাঁশি বেজে উঠল, চমকে উঠল মঙ্গলী। সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল, বাম দিকে তাকিয়ে দেখে আগুন, ডান দিকে তাকিয়ে দেখে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে, পিছন দিকে তাকিয়ে দেখে কাঁটার ঝোপ। এইবার আমি বাড়ি যাব কি করে? সঙ্গে সঙ্গে মঙ্গলী ওইখানে, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর সংসার কাননে হারায়ে গিয়েছি, আমি সংসার কাননে হারায়ে দিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, করমরে পরিত্রাণ, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান। আসলে মায়েরা শোনেন, মঙ্গলীটা আর কেউ নয়, মঙ্গলীটা আর কেউ নয়, ওটা আমরা প্রত্যেকে এখানে যতজন কীর্তন শুনতে বসে আছি সবাই। ভগবান আমাদেরকে ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে রেখে দিয়ে আমাদেরকে কিন্তু ভগবান বলেছিলেন, ওরে খোকা, ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাস না। কিন্তু আমরা মিষ্টি ঘাস, এখানে মিষ্টি ঘাস বলতে কি, বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনের দিকে জলটা হলো কামনা বাসনা, একদিকে আগুন হলো আমাদের জীবনের ত্রিতাপ জ্বালা, আর একদিকে যে সাপ হাঁ করে এগিয়ে আসছে এটা হলো জম, আর পিছন দিকে কাঁটার ঝোপ, এটা হলো 5 রকমের অহংকার। এইবার আমরা কি করে ভগবানকে ডাকি? কিন্তু মা শোনেন, একটা কথা বলি, কোনো বাবা যদি তার 5 বছরের ছেলের হাত ধরে কোনো দূরে কোনো মেলা দেখতে যায় না, মেলা দেখতে দেখতে যদি রাত্রির 12টাও বেজে যায়, ছেলে কিন্তু কোনো চিন্তা করে না সঠিক সময়ে ট্রেন ধরতে পারবো কিনা, বাস পাবো কিনা, অটো পাবো কিনা, বাড়ি ফিরতে পারবো কিনা। এটা 5-7 বছরের ছেলে কিন্তু চিন্তাই করে না। কেন জানেন? কারণ ছেলে একটা জিনিস পরিষ্কার, বাবা যখন আমাকে হাতে ধরে বাড়ি থেকে বার করে মেলায় এনেছেন, যেন তেন প্রকারে বাবা আমাকে ঘরে ঠিক পৌঁছে নিয়ে যাবে। তা বাবার হাত ধরে ছেলে মেলা এলে ছেলে যেমন নিশ্চিন্ত মনে মেলা দেখে, তেমন সংসার মেলায় আমরা এসেছি। সংসারের হাজার মানুষকে ভালোবাসতে বাসতে আমরা যদি ভগবানকে ডাকতে ভুলেও যাই, সময় যেদিন হবে ভগবান নিজে এসে হাত বাড়িয়ে তাকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে যাবে।
তা মাগো, মঙ্গলীর নাম ধরে বাঁশি বাজালো, মঙ্গলী আসতে পারলো না। তখন গোবিন্দ কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে ছুটে গেল, মঙ্গলী ওরে মঙ্গলী রে, ওরে মঙ্গলী, মঙ্গলী রে, ওরে মঙ্গলী। দাঁড়াও বাবা, এই যে একটা কথা বললাম না, একদিকে জল, একদিকে আগুন, আর একদিকে ওই সাপ, আর পিছন দিকে কাঁটার ঝোপ। যখন ওই আজকে জন্ম নেওয়া সদ্যজাত বাছুরিটা পথ হারিয়ে এইভাবে চারিদিকের মাঝখানে পড়ে গেছে, কৃষ্ণ নিজে ছুটে গিয়ে কাঁটার ঝোপের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। কাঁটার ঝোপের ভেতর থেকে মঙ্গলীকে দেখতে পাচ্ছে, আর ভেতর থেকে মঙ্গলী চিৎকার করে বলছে, ঠাকুর তোমার তো 9 লক্ষ গরু, তোমার 9 লক্ষ গরু, আমার মতো যদি একটা বাছুরি হারিয়ে যেত বা মরে যেত তাতে তোমার কি যায় ঠাকুর? তুমি আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাস না, কিন্তু তোমার কথা তো শুনিনি ঠাকুর। আমি না হয় মরে যেতাম, বাঘ সিংহ এসে আমাকে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেত, তুমি কষ্ট করে কাঁটার আঁচড় খেতে খেতে কেন এলে ঠাকুর? তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুল কেটে গেলে তার কি ব্যথা লাগে না রে? মায়ের 10টা ছেলের মধ্যে একটা সন্তান মরে গেলে মা কি কাঁদে না? তুই আমার সঙ্গে চল। এই বলে মঙ্গলীকে কোলে করে নিয়ে কাঁটার আঁচড় খেতে খেতে যখন বাড়িতে এসেছে, তখন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কৃষ্ণকে দেখে বলছে, এই কানাই, তো সারা গায়ে কাঁটার দাগ, আমরা বাড়িতে গিয়ে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, কাঁটার জন্য চিন্তা নেই, এই ব্রজের ধুলো যদি একবার মাথা থেকে পা পর্যন্ত আমার গায়ে একবার মাখিয়ে দিস না, সব কাঁটার দাগ মিশে যাবে। কেন জানিস? হে যে ধুলা নয়, ধুলি নয়, গোপী বদরেনু, এ যে ধুলা নয়, হরি হরি বল, গোপীর পদরে, এ যে ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরে, এ যে ধুলা নয়, ধুলি নয়, গোপী বদরেনু, গোপীর পদরে, আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। আমায় সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ওই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, ওই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, ওই ব্রজের ধুলা গায়ে মেখে ত্রিতাব জ্বালা জুড়াইবে, হরি 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 বল, ত্রিতাব জ্বালা জুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মেখে, ত্রিতাব জ্বালা জুড়াইবে, ধুলা গায়ে মেখে, ত্রিতাব জ্বালা জুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মেখে, ত্রিতাব জ্বালা জুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও যদি কোনোদিন ভগবানকে ডাকতে ভুলে যাই, ভগবান কিন্তু আমাদের কাছে কিন্তু আসেন, কিন্তু আমরা বুঝতে পারি না। সংসারের মায়ার জালে যখন আমরা জড়িয়ে যাই, ভগবানকে সত্যিই ভুলে যায়। কিন্তু ভগবান আমাদের ব্যাকুল প্রার্থনা না থাকলেও আসেন, বুঝতে পারি না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরে। গুরুরূপ ধারণ করে ভগবান আমাদের কাছে এসে ধরা দেয়, আমরা তাকে বুঝতে পারি না। তা আজকে যেমন এদিকে মঙ্গলকে উদ্ধার করার জন্য কৃষ্ণ নিজে কাঁটার আঁচড় খেতে খেতে ভক্তের কাছে আসলেন, তেমন আমরাও যদি কোনোদিন ভগবানকে সত্যি ভুলে যাই, শেষের দিনে গিয়ে যদি ব্যাকুল প্রাণে তাকে ডাকি, ভগবান কাঁটার আঁচড় খেতে খেতে আমাদের কাছে এসে ধরা দেয়। তাই জন্য বলছে, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো রাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো রাম, আর শেষ চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শেষ চলে ডাইনে বামে, শিশু
চলে ডাইনে বামে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘন মাঝে নব ঘন মাঝে নব ঘন তার মাঝে নব ঘন ঘন বাজে সিংহা বেনে গগনে গোখুরে ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুরে পথ চল করে কত ঢঙ্গে পথ চল কত ধামে এবার পথ চল করে কত ঢঙ্গে পথ চল এবার যাতে কোরা খালো গণ দিয়া আবাহন হরি 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 বল। দিয়ায় আবার আবার বলো তোরা খালো দিয়ায় আবার আবার যতে তোরা কাল গণ দিয়ায় আবার আবার বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু আর বলরাম দাস চলু সঙ্গে চলু সঙ্গে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে আমায় সঙ্গে করে নিও হে আমায় সঙ্গে করে নিও বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও সংসার গোষ্ঠে ফেলে রাখো না সঙ্গে করে নিও হে কষ্টে ফেলে রেখো না সঙ্গে করে নিও সংসার গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি 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 কষ্টে ফেলে রেখো না কষ্টে ফেলে রেখো না কষ্টে ফেলে রেখো না কষ্টে ফেলে রেখো না সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও সঙ্গে করে নিও হে যদি মনে হয় যে আমি উচ্চ ঈশ্বরে নাম করলে আমার বাড়ির কোনো ব্যক্তি তাতে অশান্তি করবে, তাহলে তোমাকে উচ্চ ঈশ্বরে নাম করতে হবে না, তুমি ফিস ফিস করে ঠাকুর ঘরে বসে নাম করবে। যদি মনে হয় ফিস ফিস করে নাম করারও আমি পরিবেশ পাচ্ছি না, তাহলে সব কিছু ছেড়ে দাও, শুধু মনে মনে নাম করে যাও। যেটা থাকার প্রয়োজন সেটা হলো ভেতরে অফুরন্ত ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা। আর সেই তিনটে জিনিস থাকলেই তুমি নিজেই দেখবে নামের দ্বারা তোমার মন দুলে গেল। আর নামের দ্বারা মন যদি দুলে যায়, তুমি দেখবে তোমার যে চোখ থেকে মায়ার জল গড়িয়ে পড়তো সেই চোখ থেকে প্রেমের জল গড়িয়ে পড়ছে। ঠাকুর ঘরে বসে সংসারের কোনো যন্ত্রণার কথা মনে করে ভক্ত যদি কাঁদে, সেটাকে বলা হচ্ছে মায়ার কান্না। সেটা ভগবান কোনো ক্ষণেই পছন্দ করেননি। মায়া কান্না কাঁদতে কাঁদতে তুলসী পাতায় চন্দন ঘষে কেউ যদি গোবিন্দের চরণে বসিয়ে দেয়, তৈরি থাকবেন। এমনিতে একটা কথা আছে না, যে হয় কৃষ্ণের দাস তার হয় সর্বনাশ। কিন্তু এটা ভেবে যদি কোনো কৃষ্ণ ভক্ত মনে মনে চিন্তা করেন যে কৃষ্ণের দাস হলে যদি সর্বনাশ হয়ে যায়, তাহলে আমার কৃষ্ণের সেবা করা দরকার নেই, এটা যদি মনে করেন তাহলে আপনার আরো বেশি সর্বনাশ হবে। কারণ বিষয় আসক্ত বেড়ে গিয়ে কেউ যদি পরমার্থকে লাভ করতে গিয়ে বাধা বিপত্তি জর্জরিত হয়ে যায়, ওই ব্যক্তির অনাসক্তিতে পরিণত করার জন্য, বিষয়ের প্রতি আসক্তি নষ্ট করার জন্য গোবিন্দ ছুটে আসেন। আর আমাদের মতো সংসারী মানুষের কামনা বাসনার মধ্যে যদি কোনো অশুভ কিছু উপাদান আমাদেরকে বিরক্ত করে ভগবানকে ডাকতে, তখন ভগবান এসে ওইগুলোকে দূর করে দেয়, যেগুলো তোমার মায়া কান্না দিয়ে তুমি এতদিন ভগবানকে সেবা দিলে। ও মায়েরা, ও বাবা, বাবা, এই কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন কতটুকু, চলুন আজকে আমরা বেশি সময় নেব না। বৃন্দাবন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনি তার বাঁশি ছেড়ে দিয়ে মৃদঙ্গ ধরলেন এবং সেখানে গরু বাছুর ছেড়ে দিয়ে এখানে ভক্তদের সঙ্গে হরিনামে মাতোয়ারা হলেন। এবং আর একটা বড় পার্থক্য মায়েরা, খুব বড় পার্থক্য, সেটা হচ্ছে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ মধুর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন কেড়ে নিতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জলে হরিনাম করে সকলের মন কেড়ে নিলেন।
এবং কেউ যদি শুধু হরি বলতে বলতে একবার কেঁদে ফেলে, মহাপ্রভু সকলকে টেনে নিয়ে তার হৃদয়ে স্থান দেয়। তাই জন্য আজকে বলছে, যদি হরি বলি একবার, তাই গৌর হরিব কাঁদেতে পারো। যদি হরি বলে ঠিক আছে বাবা, একবার কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা সাথী হবে। যদি হরি বলে, দাঁড়া দাঁড়া মায়েরা শোনেন, ওমা এখন বর্তমানে প্রত্যেকটা বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফোন নিয়ে গেম খেলবে, ভালো ভালো সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, নানান কিছুতে মন বসিয়ে রাখবে। কিন্তু কটা বাড়ির বাচ্চা ছেলে কোলের মধ্যে শ্রীখোল নিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে কাঁদে বলুন তো? চৈতন্য মহাপ্রভু যে ক্ষমতাটা কলির মানুষকে দিলেন, সেটা সত্যযুগের নারায়ণও পর্যন্ত দেয়নি। ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র পর্যন্ত যেটা দেয়নি, দাপর যুগে ভগবান কৃষ্ণ পর্যন্ত যেটা দিতে পারেনি, সেটা আমার মহাপ্রভু অযাচিত ভাবে আমাদের কলির মানুষকে দান করলেন। এবং একটুখানি শুনবেন মা, আমি নিজে নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসেছিলাম, মানে আমাদের বাংলার মানুষ নয়, সনাতনী মানুষ নয়, বিদেশি মানুষ, বিদেশ থেকে মানুষ নদিয়ার মাটিতে এসেছেন। আর ছেলেগুলোর বয়স 8 বছর কি 10 বছর। ওই নবদ্বীপের মাটিতে তারা বসে আছেন, আর মা বাবা তাদের এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছেন, ছোট্ট ছোট্ট খোল তাদের কাঁধের ওপরে তুলে দিয়েছে, তারা দুহাত দিয়ে মধুর সুরে বাজাচ্ছে আর গৌরাঙ্গের নাম করছে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় আমি দেখে অবাক হয়ে গেলাম, যে 7-8 বছরের ছেলেগুলো হরিনাম করছে শুধু নয়, তারা নাম করতে করতে না চোখ থেকে টপ টপ করে অশ্রু বিগলিত করছে। তাহলে গৌরাঙ্গের নাম করলে চোখ থেকে জল বার হয়, এটা কজন বাঙালি বোঝে? আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠিয়ে দিলাম, আর নিত্যদিন তার কানে একটা মন্ত্র দিলাম, ওরে খোকা, পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে ভালো ডাক্তার মাস্টার হয়েছে, তোকে ওই রকম একটা ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, বাড়ি তৈরি করতে হবে, গাড়ি তৈরি করতে হবে। কিন্তু এর সঙ্গে যদি একটা শিক্ষা দিতাম যে ওরে খোকা, পড়াশোনা কর, চাকরি বাকরি কর, গাড়ি বাড়ি কর, সেই সঙ্গে নিত্যদিন একটু গোবিন্দের সেবা কর, এটাই গৌর তাবানন্দে হরি বল। একটু গৌর চরণে সেবা দেওয়া, গৌরের নাম করা, তার ভজন করা, সাধন করা, এই মন্ত্রটা বাঙালি যদি তার নিজের ছেলেকে শেখাতো, তাতে মহাপ্রভু বাঙালিদেরকে কৃপা করতেন। কিন্তু কজন বাঙালি সেটা করেন? এই জন্যই কীর্তন শ্রবণ করা। কেন আমরা হরিনাম করব, কেন আমরা কীর্তন গান শুনবো, এর মূল কারণ হচ্ছে এই জায়গায়। তোমাকে কোনো কিছু দরকার নেই, তুমি শুধু তোমার বাচ্চাটিকে গৌর বলতে শেখাও, নিতাই বলতে শেখাও। সে পণ্ডিত হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তার হৃদয়ে যদি চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলেকে নিয়ে তার মা বাবা কোনো দিন যন্ত্রণা পাবে না। আমি এই মালঞ্চ বাজারের হরিবাসর কমিটিতে দাঁড়িয়ে একটা হলফ করে গ্যারেন্টি দিয়ে কথা বলে যায়, যে ছেলের হৃদয়ে চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলে মা বাবাকে খেতে দেবে না। এই নজির আমাদের ইতিহাসের পাতায় কোনো প্রমাণ দিতে পারবেন না। যার ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, যার ভেতরে চৈতন্যের প্রেম থাকে, সে ছেলে মা বাবাকে খেতে দেবেই দেবে।
বেটার বাপ হতে সাদ বড় চিতে বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1,00,000 বেটা তার 1,25,00,000 নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। কেন হলো এগুলো? দেখুন, 100টা ছেলের মা হওয়ার দরকার নেই, একজন যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারেন, ওই একজন কৃষ্ণ ভক্ত আপনার 14 পুরুষের পাপ থেকে সবাইকে মুক্তি পাইয়ে দেবে। তাই গৌর হরি বল। তাই বাবা, হরিনামের বাসর হলো সেই বাসর যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, মাতাল ভদ্র হয়ে যায়, অভদ্র লোক ভদ্র হয়, মূর্খ পণ্ডিত হয় এবং দরিদ্র ব্যক্তি ধনী হয়। আর যারা এমনিতেই ভালো মানুষ তারা হরিনামের আসরে বসে কপালা কীর্তন শুনলে তারা একদিন দেবতার আসনে বসে যায়। তাই গৌর হরি বল। তাই আজকে সেই ভগবান গৌর সুন্দর যিনি আজকে আমাদেরকে একটা মন্ত্র শেখালেন যে শুধু হরি বলে যদি কাঁদতে পারো তাতে মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে। মায়েরা, আপনার কোলের বাচ্চাটাকে গৌর বলতে শেখান, আপনার ছেলের ওই কোলের মেয়েটিকে গৌর বলতে শেখান। বিশেষ করে বাংলার মানুষ গৌর বলবো না, নিতাই বলবে না, হা রাধে বলে কাঁদবে, হা কৃষ্ণ বলে কাঁদবে, তাতে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ আজকে গৌরাঙ্গ এসেছিলেন বলে তুমি সনাতনী বলে অহংকার করছো, গৌর এসেছিল বলে তুমি আজকে কীর্তন করছো প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে। গৌর যদি না আসতো, এককালে বাংলার ঘরে কীর্তন চলতো না, কৃষ্ণ বলে কাঁদার ক্ষমতা থাকতো না, মন্দির ভেঙে দরজা ভেঙে বাইরে টেনে তোমার জিহ্বা ছেদন করে দিতেন। কিন্তু সেই মহাপ্রভু তিনি তার কৃপা বলে, তার যুক্তির বলে, সাধনার বলে, পাণ্ডিত্যের বলে সারা পৃথিবীতে কীর্তন ছড়িয়ে দিয়েছেন, তাতে কোনো কারোরই কোনো অসুবিধে হয়নি। তাই তুমি তোমার বাচ্চাকে শেখাও, ওরে খোকা গৌর বলে কাঁদ, নিতাই বলে কাঁদ, তাহলেই মানব জীবন ধন্য হবে। তাই জন্য বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো, খেলা খেলছেন হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, 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 হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, দেখি নাই শুকনাতে তলা, আর ডুবল নদী পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, ডুবলো নদের পুরুষ নারী যাদের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরিনামের বন্যা এলো, সেই বন্যায় আমরা সবাই ভাসলাম। এখানে আমার অনেক বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন। ওমা, আজকে দেখুন দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। হ্যাঁ থাক, ওই গাই মনে রাত্রির হয়ে যাচ্ছে। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। ওমা, একটুখানি পদগুলো গায়, শুধু ছুঁয়ে দিচ্ছি। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা।
এই পদাবলীগুলোর ভেতরে বৈষ্ণব পদকর্তাদের যে কি শক্তি মেশানো রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো এগুলোতে বাহ্যিক আনন্দ আড়ম্বর নেই, এগুলো শুনলে হয়তো কোমর দুলবে না, ঘাড় দুলবে না, মাথা দুলবে না, কিন্তু এর মধ্যে যে ধর্মীয় যে রস, আধ্যাত্মিক যে রস, সেটা যারা অনুরাগী ভক্ত আছেন এইখানে, এই আপনাদের মালঞ্চের এই দিকে বেশ কিছু বাবা আছেন যারা এই সমস্ত পদাবলীগুলো শোনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকেন। কিন্তু সময় খুব সীমিত, 3টে ঘন্টা কীর্তন, তাই আমি পদাবলীগুলো একটু ছুঁয়ে দিলে অন্তত অল্প একটু অন্তত হবে। হ্যাঁ, বলছে দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, মানে মহাপ্রভু সারাদিন হরিনাম করছে, যেই দেখলো সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, জননী চরণে আসে প্রণামও করিলা, সঙ্গে সঙ্গে মাকে এসে আছাড় খেয়ে প্রণাম করলেন। আর মাকে এসে যে প্রণাম করেছে, সেই প্রণামটা মহাপ্রভু সচিমায়ের চরণে করলেন। কেন করলেন তার একটা ছোট্ট কারণ দেখুন, এইখানে কিন্তু গভীর তত্ত্ব মেশানো রয়েছে। নিতাই চাঁদকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দাদা আমি নিমাই, আমি গৌর হরি, কিন্তু আমার কাজ হচ্ছে মূলত হরিনাম করার আগে মায়ের দুটো চরণ বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে প্রণাম করা, আর সারাদিন হরিনামের মধ্যে ভক্তদেরকে নিয়ে কান্নাকাটি করার পরে যখন বিকেল বেলায় সূর্য ডুবে যাবে তখন ছুটে এসে সচিমায়ের আবার দুটি চরণে প্রণাম করা। তাহলে নামের আগে মাকে প্রণাম আর নামের শেষে মাকে প্রণাম, মানে সকাল বেলায় প্রণাম আর সন্ধ্যা বেলায় প্রণাম, এইটুকু আমার কাজ। তাই মহাপ্রভু দাদা নিতাইকে বলছে, দাদা আর আমার খেলা ভালো লাগে না, চলো দাদা চলো, সবাই মিলে বাড়ি যায়। সারাদিন দুঃখিনী মা আমার পথের দিকে তাকিয়ে থাকে, চলো দাদা সচিমাকে শুধু প্রণাম করেই চলে আসবো, চলো দাদা চলো। এই বলে যখনই ছুটে এসে মাকে প্রণাম করলেন, দিবায়ব শানো হেরি, বাহ বাহ, প্রভু আমার গৃহেতে চলিলা, দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। নিতাই গৌর হরি হরি বল। চরণে আসে প্রণাম করিলা। সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে, আমায় হে আশীর্বাদ করো মা গো, আমায় আশীর্বাদ করো মা গো। মায়েরা সচি মায়ের কাছে এসে যখন প্রণাম করলেন, মাগো সচি মায়ের পা দুটো জলে ভিজে গেল। আস্তে মা, সচি মায়ের পা দুটো যখন জলে ভিজে গিয়েছে, সচিমা নিমায়ের হাতটা ধরে টেনে নিয়ে মাথার ওপরে জড়িয়ে ধরে আদর করে বলছে, নিমাই তুই হরিনাম করে যখন বাড়িতে ফিরিস আমার পা দুটো জড়িয়ে ধরলে এত কান্নাকাটি করে আমার পা ভিজিয়ে দিস কেন? নিমাই বলছে, মা আমি যে হরিনাম করতে করতে এসে তোমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদি কেন জানো? আমি শুধু একটা জিনিস পাবার আশাই তোমার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদি। কি?
না ওমা, আমাকে তুমি শুধু একটাই আশীর্বাদ করো, যেন আমি বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে। কিন্তু মা, এই দেখুন, এটা কি মাস? ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আজকে ক তারিখ? 1 তারিখ, তাই তো? তাহলে আজকে 1 তারিখ, গত দিনে ছিল মাঘ মাস। ওই মাঘ মাসেই কিন্তু নিমাই তার এই সচিমাকে কাঁদিয়ে, তার বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সারা নবদ্বীপের ভক্ত সমাজকে পাগল করে দিয়ে এই মাঘ মাসেই শুক্লা পক্ষের কোনো একটা রাত্রিতে তিনি চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। আমরা মাঘ মাসের হিসাব বুঝি না, মায়েদেরকে বলি মাঘ মাসে নদিয়ার নবদ্বীপের মানুষ কোনো একটা দিন নিমাইকে হারিয়ে 24 ঘন্টা নীরবে সারা নবদ্বীপবাসী পাগলের মতো কেঁদেছিল। সেই মাঘ মাস আমাদের কাছে অত্যন্ত বিরহের মাস। আমরা নিমাইকে হারিয়েছিলাম। কেন না, আমাদের সুখের জন্য নিমাই কিন্তু তার মায়ের কাছ থেকে এই আশীর্বাদ নিয়েছিলেন। মাকে বলেছিল, মা তুমি এমন একটা আশীর্বাদ করো যে আশীর্বাদ মাথায় নিয়ে আমি প্রাণ ভরে হরিনাম করে যেন জগতের প্রতিটি মানুষের দুঃখ দূর করে দিতে পারি। কিন্তু মায়েরা বলি, পেটে ধরা ছেলে তো, নারী ছেদন করা সন্তান। কেউ কোনোদিন কোনো মা তার পেটের ছেলেকে হারাতে চায় না। যখন নিমাই হরিনাম করতে করতে চলে যায়, সারাদিন কেটে যায়, নিমাইয়ের জন্য সচিমা পাগল হয়ে কাঁদে, কখন আমার ছেলে ঘরে আসবে। কিন্তু সেদিনকে নিমাইয়ের আসতে একটু দেরি হয়েছিল। এই মনে করুন এখন কটা বাজে? এখন কি সন্ধ্যা 6টা বাজে? কি অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে যে নিমাই 6টার আগে বাড়ি ফেরে, সেই নিমাইয়ের আজকে 10:30 বেজে যাচ্ছে। সচিমা তো কাঁদবে, সচিমা কাঁদবে। তখনকার দিনে তো ফোন ছিল না যে মহাপ্রভুকে একবার ফোন করলে বলে দেবে আমার আজকে দেরি হবে, এটা তো উপায় ছিল না। তাই সচিমা কাঁদছে। এমন সময় ছুটে এসে যখন নিমাই সচিমায়ের পা দুটো জড়িয়ে ধরে এই আশীর্বাদ চাইলেন, তখন সচিমা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করে দিলেন। কিন্তু দেখুন বিষয়টা, দেখুন কোন জায়গায়। সচিমা বললেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে সারা জগতের মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মা, আশীর্বাদ করে দেওয়ার পরেই যেই চোখের পাতাটা বন্ধ করলো, এতক্ষণ সচিমা নিমাইকে দেখছিল কিন্তু পরিষ্কার দেখছিল না, ঝাপসা দেখছিল। কেন না, সচিমায়ের চোখ ভরা জল ছিল, জল। চোখে যদি জল ভরা থাকে, সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু চোখের পাতাটা যেই বন্ধ হবে, চোখের জল যখন সরে যাবে, তখন পরিষ্কার দেখা যাবে। তাই সারাদিনের পরে যখন নিমাই এসে দাঁড়িয়েছে, সচিমায়ের চোখ দুটো জলে ভরা, ছলছল করছে সচিমায়ের নয়ন। যেই নিমাইকে আশীর্বাদ দিল, সচিমায়ের চোখ দুটো একবার পাতাটা বন্ধ হলো, চোখের পাতা থেকে জল সরে গেল, অমনি পরিষ্কার দেখতে পেল নিমাইয়ের সারা দেহ ধুলো মাখানো। কি, কে ধুলো মাখিয়ে দিয়েছে? এই নিমা, আমি তোকে সুন্দর করে মনের মতন করে কোলে সাজিয়ে গুছিয়ে তোকে পাঠিয়ে দিই, আর আজকে তুই সারাদিন হরিনাম করে তোর গায়ে এরা ধুলো মাখিয়ে দিয়েছে। অভিমানিনী সচি দেবী, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। মানে সচি মাতা বলে আর যেতে দেব না, মাঝে সচি মাতা বলে আর যেতে দেব না। মানে সচি মাতা বলে আমি আর যেতে দেব না, মানে সচি মাতা বলে আর যেতে দেব না। পাশেই নরহরি দাঁড়িয়েছিলেন। মায়েরা, এই লীলাটা খুব মন দিয়ে স্থির হয়ে শুনবেন। এই উত্তরগোষ্ঠ লীলাটা এত মাধুর্যপূর্ণ লীলা, এই লীলাতেই বোঝা যাবে সারাটা জীবন
তোমার বেঁচে থাকার গুরুত্বটা, দাঁড়াও বাবা, বেঁচে থাকার গুরুত্বটা কি? আজকে শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু সবাই আজকে এক জায়গায় একত্রিত হলেন। আর ওদিকে কৃষ্ণ একটুখানি রাধারানীর দর্শন পাবার জন্য দূরে সরে গিয়ে সবাইকে শ্রীদাম সুদাম গরু বাছুর দায়িত্ব দিয়ে সিঁড়ির জানলা দিয়ে নয়নে নয়নে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হলো। আর রাধারানী মনের কথাগুলো নয়ন দর্শন করে কৃষ্ণকে বললেন যে হে প্রাণনাথ, তুমি একটু নয়ন দিয়ে দর্শন করে একটু অপেক্ষা করে যাও, আমি তোমার পাশে গিয়ে দাঁড়াই আর একসঙ্গে তোমার সঙ্গে আমার মিলন হবে। এই বলে নয়নে নয়নে দর্শন হলো এবং রাধারানীর বাসনায় একটুখানি সময় কৃষ্ণ দিলেন এবং তারপরে আবার যথারীতি কি বাবনাশয়ে আবত নন্দ দুলালি রে, নন্দ দুলালি রে, বনাশয়ে আবত নন্দ দুলালি রে, নন্দ দুলালি। গোধূলি ধূসর শ্যাম তলে গরম, গোধূলি ধূসর শ্যাম তলে আর আজান লম্বিত বনমাল রে, আজান লম্বিত বনমাল রে, আরে আজান প্রীত বনমাল রে, আজানুলঙ্কৃত বনমাল। आरती कर नंद रानी बालक मुहेरी, हरि हरि बोल। आरती कर नंद रानी बालक मुहेरी, आरती कर नंद रानी राधा रानी की श्याम सुंदर